স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বেশি মানে তার উপরে লাইমলাইট। অনেকে তাকে সর্ব মন্ত্রণালয়ের মন্ত্রী এভাবেও বিরোধী দল বলছেন। কদিন আগে শুনেছিলাম ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবেও তাকে বলছে বিরোধী দলের পক্ষ থেকে। মানে এই যে তিনি আসলে সব বিষয়েই কথা বললেন সংসদের বাহিরে, প্রধানমন্ত্রীর মানে কন্ট্রোল বা গ্রিপ কি এর মাধ্যমে কমে যায়? মানে তিনিই কি বেশি লাইমলাইটে থাকেন, না, না, প্রধানমন্ত্রী নন? না, 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 এখানে আপনি প্রধানমন্ত্রীকে যদি সম্রাট আকবর চিন্তা করেন, তাহলে তাকে চিন্তা করেন বৈরাম খান। একজন বৈরাম খান ছাড়া আকবর হতে পারেননি। আর আকবর ছাড়া কখনো বৈরাম খান হতে পারতো না। এই বৈরাম খান তো একটা সময় তার বাবা হুমায়ুনের আন্ডারেও তিনি সেনাপতি ছিলেন। কিন্তু বৈরাম খান তো পানিপথের চতুর্থ যুদ্ধে জয়লাভ করতে পারেনি, হিমুকে পরাজিত করতে পারেনি, বৈরাম খান দিল্লির ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে পারেনি। তার জন্য একজন আকবর দরকার ছিল। তো সালাউদ্দিন সাহেব তো এর আগে শিলং সালাউদ্দিন হিসেবে তাকে সবাই গালাগালি করে তিনি ভারতে ছিলেন। তো ভারতে তিনি কিছুই করতে পারেননি। তিনি 17 বছর বাংলাদেশে ছিলেন, মানে যতদিন বাংলাদেশে ছিলেন তিনি তো রুহুল কবির রিজভী সাহেবের সাথে প্রতিযোগিতায় পারেননি। মানে মূল ব্যাপার হলো তিনি উত্তরাতে বসে সংবাদ সম্মেলন করতেন, আর এই অফিসে রুহুল কবির রিজভী সাহেব করতো। তো ইন্টারনাল পার্টি পলিটিক্সে রুহুল কবির রিজভী বেটার। তারপর তিনি খালেদা জিয়ার সেই আহ, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, তার এপিএস ছিলেন। শোনা যায় তিনি একটা সময় তারেক রহমান সাহেবকে পড়িয়েছেন, গৃহশিক্ষক সেও ছিলেন। আমি জানি না সত্য মিথ্যা। তো এই পরিবারের সাথে তার অনেক ভালো সম্পর্ক। কিন্তু A+B হোল স্কোয়ার, এই যে একটা সূত্র আছে, এটা একদিকে তারেক রহমান সাহেব, অন্যদিকে সালাউদ্দিন সাহেব, প্লাস ব্রাকেট, তার উপরে হোল স্কোয়ার। হুম। এটা বেগম জিয়ার সাথে হয়নি, অন্য কারোর সাথে হয়নি। এটা একটা রতনে রতন চিনে। উনি যেভাবে তাকে চিনেছেন, উনিও তাকে চিনেছেন। ফলে এই মহামিলন এটা বাংলাদেশের জন্য একটা রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। লেট দেম ওয়ার্ক, ভালো কিছু কাজ করতে দেন না। এত তাড়াতাড়ি আমাদের সমালোচনা করার দরকারটা কি? দুজনেই তো ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছেন, আমরা তো তাদের কোনো ভুল দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই দুজনের মধ্যে যে মহব্বত, এই দুজনের মধ্যে যে ভালোবাসা, একে অপরের প্রতি নির্ভরশীলতা, এটা দেখে আমরা হিংসায় জ্বলে যাচ্ছি। কেন আমাকে ডাকে না? কেন আমাকে সালাউদ্দিন সাহেবের মতো ভালোবাসে না? আমি কেন সালাউদ্দিন সাহেবের মতো সুন্দর হলাম না? আমি কেন সালাউদ্দিন সাহেবের মতো ইংরেজি, উর্দু, হিন্দি এগুলো বলতে পারলাম না? তো এই জিনিসগুলো হলো এক ধরনের হীনমন্যতা। কিন্তু আল্লাহ তো তাকে চেহারা বানিয়েছেন। আল্লাহ আপনাকে গো টু দ্য আল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, হুম, হুম, আবার আল্লাহর সাথে ঝগড়াঝাটি করে আসেন। কিন্তু তা না করে একজন লোককে আল্লাহ ভালো চেহারা দিয়েছে, তাকে আপনি হিংসা করতে পারেন না। এখন তারেক রহমান সাহেব ভালোবাসেন তাকে, এটা তার ইচ্ছা। তারেক রহমান কি আপনার কাছে অনুমতি নিয়ে, শারমিনের কাছে, গোলাম রানীর কাছে অনুমতি নিয়ে কাউকে ভালোবাসবেন নাকি? তার ভালো লাগে সালাউদ্দিন সাহেবকে, তার ভালো লাগে পার্থকে, তার ভালো লাগে নুরুকে, জোনায়েদ সাকিকে, ববি হাজ্জাজকে। আপনি কি করবেন বলেন? ওই যে মিলন সাহেব, সে এহসান মিলন একটা লাভ দিলেন, ওই হুম, লাভটা তো তারেক রহমান সাহেবের খুব ভালো লাগছে। এক লাফে তিনি একটা হুম, মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে ফেললেন। তা চারটিখানি কথা না, তো এটা তো উনি পছন্দ করেন। তা আপনি যদি মন্ত্রী হতে চান, অ্যাটলিস্ট লাভ দেন। সালাউদ্দিন সাহেবের মতো শিলং চলে যান, আপনি তার মতো ওইভাবেই করেন। মানে যারা যারা যে পর্যায়ে আছে, আপনি পার্থ হতে চান, তার কাছে বসে তার মধ্যে স্টাইলিস্ট হন, সুন্দর চেহারা হন, এমন পোশাক আশাক করেন, ভালো সেন্ট পরেন, হাতে আপনি সে ভার্চুয়াল মোবাইল হুম, রাখেন, আপনি বাড়ি ধারাতে থাকেন, এলিট সোসাইটিকে মেনটেন করেন, ইংরেজি বাংলা মিলিয়ে সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, যেন মানে দেখেই মনে হয় মানে অবস্থাতে একজন মানুষের প্রেমে তো মানুষ এমনি এমনি পড়ে না। দেয়ার ইজ সাম রিজন। তারক রহমান সাহেব যাদেরকে পছন্দ করছেন, এভরিথিং হ্যাজ এ গুড রিজন, সেটাই তিনি কাজ করছেন।